আন্তর্জাতিক নারী দিবসে ৮ জন সেরা নারীকে তেজস্বিনী 2025 সম্মানে ভূষিত করল কোচবিহার বন্ধু সবসময় স্বেচ্ছাসেবী সংগঠন। বিভিন্ন ক্ষেত্রে যেসব মহিলারা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে তাদেরকে সম্মান জানানো একটা নৈতিক দায়িত্ব। আর এই দায়িত্ববোধ থেকে এদিন কোচবিহার শহরের ঘোষপাড়া ইউথ ক্লাবের সভাকক্ষে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন সম্মান জানানো হয় দয়িতা ঘোষ, অঙ্কিতা ঘোষ, লক্ষ্মী রায়, ভূপালী রায়, ডক্টর প্রিয়াঙ্কা নিয়োগী, অর্পিতা রায়, তনুশ্রী দাস সহ ৮ জনকে এই সম্মানে ভূষিত করা হয়েছে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরাজ কুমার ঘোষ সহ বিশিষ্টজনেরা। এই কৃতি মহিলাদের সম্মান জানাতে পেরে তারা গর্বিত বলে এদিন জানিয়েছেন বন্ধু সবসময় স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার ভাস্কর ঘোষ। আগে 8ই মার্চ আজকে 8ই মার্চ গোটা বিশ্ব জুড়ে নারীদের অধিকারের জন্য যে আজকে বিগত 100 বছর থেকে যে আন্দোলন নারীরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তাই বিশ্ব নারী দিবস। আন্তর্জাতিক নারী দিবসে আমরা বন্ধু সবসময় স্বেচ্ছাসেবী সংগঠন বিগত 11 বছর থেকে যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে অনবদ্য অবদান রেখেছেন তাদেরকে আমরা আজকে সম্মাননা জ্ঞাপন করছি এবং বিগত 11 বছর থেকে এই কাজটি আমরা করি। সমাজের বিভিন্ন প্রান্তে যে সমস্ত নারীরা অবহেলিত, বঞ্চিত, তারা যাতে ভালো থাকে, সুস্থ থাকে এবং সমাজ যাতে নারী এবং পুরুষ বলে আলাদা কিছু না থাকে, সবাই যাতে স্বতঃস্ফূর্তভাবে একইভাবে সমাজে একই দাবি রাখতে পারে, এই আবেদনে আমরা কোচবিহারবাসী তথা কোচবিহার বন্ধু সবসময় স্বেচ্ছাসেবী সংগঠন সকলের শুভ চিন্তায় সকলে ভালো থাকুন ঠাকুর মদন মোহনের আশায় আমরা এই অনুষ্ঠানটি প্রতি বছর করি। আজকে কতজন এবং কাদের কাদের সম্মাননা প্রদান করা হচ্ছে? আমরা 8 জন বিশিষ্ট নারীকে সংবর্ধনা দিচ্ছি। এখানে একজন ক্যান্সার জয়ী, আপনারা হয়তো শুনলেন, খবরও করলেন, যিনি 2023-এর মার্চে ক্যান্সার হয়েছিল, তার ধরা পড়েছিল 2024-এর মার্চে, পুরোপুরি রিকভারি করে তিনি আবার স্বমহিমায় আপনারা দেখতেই পেলেন। এই রকম মানুষদের আমরা যেরকম নিয়ে এসেছি, তিনি মহাত্মা গান্ধী স্কুলের হেডমিস্ট্রেস এবং এখানে এসছেন প্রাক্তন হেডমিস্ট্রেস ভূপালী রায়, কোচবিহার সুনীতি একাডেমি স্কুলের হেডমিস্ট্রেস এবং বিশিষ্ট সমাজের 8 জন নারীকে আমরা সংবর্ধনা করতে পেরেছি। এই শুভ সূচনায় অতিথিবর্গ এবং সমস্ত আন্তরিক কৃতজ্ঞতা। সমাজের উন্নতি যদি না হয় নারী সমাজের, তাহলে এই সমাজের সার্বাঙ্গীন যে উন্নতিটা হওয়া প্রয়োজন সেটা হওয়া খুব কঠিন। সমাজের উন্নতি যদি না হয় নারী সমাজের, তাহলে এই সমাজের সার্বাঙ্গীন যে উন্নতিটা হওয়া প্রয়োজন সেটা হওয়া খুব কঠিন। সমাজের উন্নতি যদি না হয় নারী